ইউনিভার্সিটি গুলিতে মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্ট আছে, অনেক ছেলে মেয়ে তৈরি হচ্ছে যারা সাংবাদিকতা আসতে চায়, মিডিয়ায় আসতে চায়। তাদের জন্য তো একটা জায়গা তৈরি করতে হবে। সরকারের কিছু পজিটিভ আইন আছে, কল্যাণ ট্রাস্ট আইন সহ কতগুলি আইন আছে। আমরা মনে করি যে এই মুক্ত গণমাধ্যম দিবসে আজকে সারা বিশ্বে, বিশেষ করে গাজায় আল জাজিরার এক সাংবাদিক তিনি রিপোর্ট করছেন, সেখান থেকে তিনি খবর পেলেন যে বোমাবর্ষণে তার স্ত্রী এবং নাতি সহ 7 জন মারা গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি বাড়ি ফিরে যাবে? তিনি বলেছেন না, আমার যা হওয়ার তো হয়েই গেছে, আমি করবই। সেদিন আবু আকলে আপনি জানেন একটা মানে প্যালেস্টাইনের নারী সাংবাদিক, তার মাথায় একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক ইসরায়েলি শব্দে গুলি করেছে, তার বিয়ে হয়েছে, সারা বিশ্বব্যাপী আন্দোলন হয়েছে, কিন্তু তারপরে প্যালেস্টাইনি মেয়েরা বলেছে আমরা সাংবাদিকতা করবো। আমাদের দেশেও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যখন সাংবাদিকদেরকে নির্যাতন করা হতো, হুমকি দেওয়া হতো, তখন একটা জরিপ চালানো হয়েছে, আমাদের অনেক সাংবাদিকরা কাপড়ের কাপড় হয়েছে, বাড়িতে হুমকি এসেছে, ছেলে মেয়েদের কিডন্যাপের হুমকি দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানিক শাহ খুন হয়েছে, আমাদের কি বলে কেবল খুন হয়েছে, আরো খুন হয়েছে, অনেক বেলাল খুন হয়েছে খুলনাতে। তখন সাংবাদিকদের মধ্যে জরিপ চালানো হয়েছিল যে এই যে তোমাদের পরিবারকে হুমকি দেয়, তোমাদেরকে খুন করে ফেলে, তোমরা কি এখনো সাংবাদিকতা করবা? তা আমাদের 70% সাংবাদিক বলেছে হ্যাঁ আমরা এই ঝুঁকি নিয়ে সাংবাদিকতা। তো আমরা বাংলাদেশের সাংবাদিকরা, আপনারা আমাদের পরিবারের অনেকের খবর জানেন না, আমরা বেতন পাই না, বোনাস পাই না, কিন্তু আপনারা যাদের তথ্য পান সেই জন্য আমরা মানি। এই জন্য জনগণের সমর্থনটা হচ্ছে আমাদের বড় শক্তি, সাধারণ মানুষের শক্তিটা আমাদের বড় শক্তি। আপনি যখন আমার একটা রিপোর্ট দেখে আমার একটা কলাম পড়ে বলবেন যে এই কলামটা খুব ভালো হয়েছে, সেটাই আমার প্রাপ্তি। আমি আমার বেতন প্রাপ্তির সাথে আমার সংসারের তৃপ্তির সাথে আমি মিলাই না। কাজে সেই জন্য বলা হয় আজকের পৃথিবীতে জার্নালিজম এবং সিভিল সোসাইটি, জার্নালিজম এবং সাধারণ মানুষের ঐক্যটা যদি থাকে, তাহলে ওই যে যারা আমাদেরকে মানে নির্যাতন করতে চায়, কি সরকারের মধ্যে, কি সরকারের বাইরে, কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কি মাস্টার বাহিনী, তাদেরকে আমরা সবাই মিলে একটা জায়গায় প্রতিরোধ করতে পারি। ইউনেস্কো ক্লাব সহ তেমন একটি সংগঠন সারা পৃথিবীতে ইউনেস্কো এই যে মিডিয়া লিটারেসির কাজটা করে। আজকের দিনে আমি আবারও মাহবুবাইকে ধন্যবাদ জানাই যে তিনি এখন পর্যন্ত ইউনেস্কোর এই মিশনটার সঙ্গে আছেন, আপনাদের অনেককে জমায়েত করেছেন এবং আমরা একটা বড় সমাবেশের মধ্যে বক্তৃতা দিলাম। এই বক্তৃতার মধ্য দিয়ে আপনাদের মধ্যে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা বাংলাদেশের ভালো সাংবাদিকতার সঙ্গে থাকবেন। গুড জার্নালিজম ইজ গুড বিজনেস। কাজে যারা ভালো করে তাদের সঙ্গে থাকবেন এবং যারা খারাপ করে তাদেরকে চিহ্নিত করবেন। আমরাও সেটা চাই, আপনারা খারাপের সঙ্গে তার আমি খারাপের উদাহরণও দিয়েছি। সাংবাদিক ভুলে করে মাথায় দুটো সিংহ দেয় না। কাজে আমরা সাংবাদিকতা করবেন আর সিংহ যেন মাথা দিয়ে সাংবাদিকতার নাম দিয়ে সমাজকে মানুষকে গোদাগুদি করবেন, আমরা পছন্দ করি। আমরা একসঙ্গে পথ চলবো এটা প্রত্যাশা করি। আর যে কোনো ভাবেই হোক, আরবি ভাই আসতে এই জন্য আমি সভাপতি হওয়ার সুযোগ পেয়েছি, আরবি ভাইকে ধন্যবাদ দিই। উনি আসলে তার আমি সভাপতি হতে পারতাম না। আর বোধ হয় মাহবুবাই হাল ছেড়ে দিচ্ছে, পড়িতে আবার আসবে না। কাজে আমার বক্তৃতা আমি শেষ করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, মাহবুবাইকে ধন্যবাদ।